দ্বিতীয় টি-20 ম্যাচে দারুণ ব্যাটিং করেছে আয়ারল্যান্ডের ব্যাটাররা। বাংলাদেশকে দিয়েছে 171 রানের টার্গেট। বাংলাদেশ কি পারবে এই টার্গেট চেঞ্জ করে ম্যাচটি জিতে নিতে? বাংলাদেশ কি পারবে এই ম্যাচ জিতে সিরিজ সমতায় আনতে, নাকি এই ম্যাচটি হেরে গিয়ে সিরিজে হারবে বাংলাদেশ? শুরুর দিকে দুর্দান্ত ব্যাটিং করেছে আয়ারল্যান্ডের ব্যাটাররা, কিন্তু তৃতীয় নম্বর ওভারে লাইট বন্ধ হয়ে যায়। লাইট বন্ধ হওয়ার পরের ওভার থেকে শুরু হয় একের পর এক উইকেটের পতন। শুরুর দিকে দুর্দান্ত ব্যাটিং করলেও পরে শেখ মেহেদীর ঘূর্ণিতে দিশাহারা হয়ে যায় আয়ারল্যান্ডের ব্যাটাররা। নির্ধারিত 20 ওভার শেষে বাংলাদেশকে 171 রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ডের ব্যাটাররা। বাংলাদেশ কি পারবে এই ম্যাচটি জিততে? এই ম্যাচে লিটন কুমার দাস একটু নার্ভাসনেস দেখা গিয়েছে। আরও একটি উইকেট পেতে পারতেন শেখ মেহেদী, কিন্তু তার ভুলের জন্য সেই উইকেটটি পাননি তিনি। কিন্তু আয়ারল্যান্ডের ব্যাটাররা যে ব্যাটিং করেছে শুরুর দিকে, একটা সময় মনে হচ্ছিল যে রান 200+ হয়ে যাবে, কিন্তু বাংলাদেশের বোলাররা মাত্র 170 রানে আয়ারল্যান্ডকে আটকে দিয়েছে। পাওয়ার প্লের পর আয়ারল্যান্ডের ব্যাটিং ধীরগতি হয়ে যায়। একের পর এক উইকেট চলে যাওয়াতে আয়ারল্যান্ডের ব্যাটিংটা একটু ধীরগতিতে চলে যায়। একটি ওভারে শেখ মেহেদী 2 উইকেট নিয়ে যায়। এই জায়গাটায় আয়ারল্যান্ড পিছিয়ে যায়, কিন্তু 13 নম্বর ওভারের দিকে এসে লিটন কুমার দাস একটি ভুল করে বসেন। ব্যাটার ক্রিজের বাইরে রান নিতে চলে গেলে তাকে আউট করতে পারে না লিটন কুমার দাস। স্টাম্পিং করতে গিয়ে হাত লেগে যায় প্রথমে, কিন্তু এই ম্যাচে বাংলাদেশের স্পিনাররা সুবিধা করতে পারলেও বাকি দুই পেসার সুবিধা করতে পারেননি। মুস্তাফিজ 39 রান দিয়েছেন 4 ওভার এবং সাইফুদ্দিন দিয়েছেন 40। নির্ধারিত 22 ওভারে বাংলাদেশকে 171 রান টার্গেট দিয়েছে। বাংলাদেশ কি পারবে এই ম্যাচটি জিততে?